হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে দই চিকেন রান্না করতে হয় সেটাই দেখাবো। প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ভেজে একটু তারপর মিক্স করে নিয়েছি। আর সাথে লাগবে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ও মিক্স করে নিয়েছি। দেখো আমি মিক্স করে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কাটাও। খুব বেশি মিক্স করতে হবে না, একটু দানা দানা থাকতে হবে। আর একইভাবে রসুন আর পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। দই দিয়ে চিকেন রান্না। দই দিয়ে চিকেন রান্না যখন, দই তো অবশ্যই লাগবে, সাথে কিন্তু চিনিও লাগবে। আর চিনিটা অবশ্যই দিতে হবে। তোমরা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই এই রান্নাটা করতে পারবে। আর বাড়ির সবাই খেয়েও কিন্তু প্রশংসা করবে। এতটা লোভনীয় আর খেতেও খুব টেস্টি। দেখো কথা বলতে বলতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে চিকেনটা দিয়ে একটু ভেজে নেব। আমি অল্প করেই বানাচ্ছি। তোমরা বেশি যদি চিকেন নাও তাহলে পরিমাণটাও সব কিছু বেশি নিতে হবে। চিকেনটা আমি একটু উল্টেই পাল্টিয়ে ভেজে নেব। এই দই চিকেনটা দিয়ে কিন্তু লুচি আর পরোটার সাথে খুবই খেতে ভালো লাগে। ভাতের সাথে ভালো লাগবে না। এই দই চিকেনটা একটু মিষ্টি মিষ্টি, তাই লুচি আর পরোটার সাথেই খেতে ভালো লাগবে। তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে এই দই চিকেনটা কেমন লাগলো সেটা জানাবে। দেখো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর খুব সহজেই রান্নাটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না এই চিকেন রান্নাটা। তেলটা একটু বেশি লাগে এই দই চিকেনে রান্নাতে। সাথে কিন্তু কালো গোলমরিচটাও লাগবে। আর আদা বাটা দেওয়া যাবে না। রান্নার শেষে আদাটা কুচি করে নিয়ে কাঁচা লঙ্কাটাও আর সাথে ধনেপাতা দিতে পারো। ধনেপাতাটা আমার কাছে ছিল না তাই দেইনি। চিকেনটা ভাজা হলে তারপর মিক্স করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর রসুন আর পেঁয়াজ, সেটা দিয়ে দেব। দিয়ে আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষানো হলে তারপর টক দই দিয়ে দেব। টক দইটাও তোমরা চিকেনটা যদি বেশি নাও তখন টক দইটাও বাড়িয়ে দেবে। কষানো হয়ে গেছে। দেখো কালারটা কতটা সুন্দর এসেছে। এখন টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপর রান্নাটা করব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তোমরা যদি বাসায় না বানাও তাহলে বুঝতে পারবে না। একটু সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম আর নামানোর সময় পুরোটা দিয়ে দেব। কালো গোলমরিচও পরিমাণ মতো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দেব। আর তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট করবে। আর যারা আমার পরিবারে নতুন তাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি কমেন্ট করে রেখে যাও তাহলে আমি তোমাদের পরিবারে যেয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো। দেখো আমি দইয়ের বাটিটা ধুয়ে তারপর জলটা দিয়ে দেব। একটু চিকেনটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। স্বাদ মতো কিন্তু চিনিও দিলাম। দিয়ে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে সে পর্যন্ত রান্নাটা করে নেব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন ভাজা মশলাটা রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কার, সেটাই দিয়ে দেব। দিয়ে
তারপর কেটে রাখা মরিচ আর আদা কুচি দিয়ে দেব, সাথে একটু ধনিয়া পাতা দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না তাই আমি ধনিয়া পাতাটা দিতে পারি নাই। তোমরা থাকলে অবশ্যই দেবে। তাও কিন্তু দই চিকেনটা কিন্তু খেতে দারুণ লেগেছিল। আমরা রাতের খাবারে খেয়েছিলাম লুচির সাথে এই দই চিকেনটা। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আমার কাছে আর আমার পরিবারের কাছেও। তোমরা অতিথি আসলেও বানিয়ে দিতে পারো, আর খুব সহজভাবেই ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় রান্নাটা, আর বেশিক্ষণ সময়ও লাগে না। দেখো আমার দই চিকেন রান্নাটা রেডি। তোমরা সবাই চলে এসো আমার পরিবারে। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল, আর আমার পরিবারে দাওয়াত রইল। এখন লুচিও ভাজা শেষ, এখন খাওয়ার পালা। খেতে কিন্তু অনেক দারুণ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমিও সবসময় সবার পাশে আছি আর সবাইকে সাপোর্ট করি। অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য।